যে বিএনপি যুগপৎ আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাকে এবং তার শরিক দলকে এটা মূল্যায়ন করতে হবে যে আমাদের আন্দোলনটা কোন কোন কারণে ব্যর্থ হয়েছে। আমাদের নীতিগত পজিশন হচ্ছে আন্দোলন ব্যর্থ হয় নাই, কারণ আমাদের দাবি ছিল যে আমরা সশস্ত্র পন্থা এই সরকারকে উৎখাত করব না। এটা আমাদের এই আন্দোলনের লক্ষ্য ছিল না। আমাদের লক্ষ্য ছিল গণতান্ত্রিক পন্থায় এই আন্দোলনকে বেগবান করা। আমাদের লক্ষ্য ছিল নির্বাচনের ব্যাপারে জনগণকে সচেতন করা এবং অনুৎসাহিত করা, তারা যেন ভোট কেন্দ্রে না যায়। জনগণ আমাদের সেই সাড়ার সাথে, আহ্বানের সাথে সাড়া দিয়েছেন এবং একমত হয়েছেন। তৃতীয়ত, একইভাবে আমরা বলেছি যে উপজেলা নির্বাচনের নামে যে নাটক চলছে, এখানে জনগণ যেন শরিক না হয়। আপনারা সারা বাংলাদেশে দেখেছেন উপজেলা নির্বাচনে জনগণ অংশগ্রহণ করছে না। আওয়ামী লীগের দলীয় নির্বাচন হচ্ছে, দলীয় যে গ্রুপিং আছে সেই গ্রুপিংয়ের রাজনীতি হচ্ছে। তাই আন্দোলন সফল হয়েছে, কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন হয় নাই। এই জন্য সবাইকে নিয়ে আরও কিভাবে আন্দোলন বেগবান করা যায় সেটার সিদ্ধান্ত বিএনপিকে রাজনৈতিকভাবে নিতে হবে। আমরা এই আন্দোলনে আছি, যে নামে হোক, যে প্ল্যাটফর্মে হোক। আমাদের কমন শত্রু হচ্ছে গণতন্ত্রের শত্রু এই ফ্যাসিবাদী আওয়ামী সরকার। এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে এবং পতন পর্যন্ত যে কোনো ফর্মেই আন্দোলনটাকে জীবিত রাখতে হবে। জনগণের সমর্থন আছে আপনাদের সাথে, বিরোধী দল জনগণের সামর্থ্য থাকার পরও আপনারা ব্যর্থ, তাহলে কি জনগণের সমর্থন ছাড়াই আওয়ামী লীগ জয়ী হচ্ছে? আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা জনগণ তাহলে কোন পন্থায় কি করলে আসলে এই আওয়ামী লীগ সরকারকে আসলে পতন ঘটানো সম্ভব? জনগণের সমর্থন থাকার পরও তো পারছেন না। না, দেখেন, জনগণের সমর্থন আছে, কিন্তু আমরা ফাইট করছি কার বিরুদ্ধে? যেই রাষ্ট্রটা আপনাদের সবার 28 অক্টোবরের কথা মনে থাকবার কথা, যে একটা শান্তিপূর্ণ সমাবেশে কি পরিমাণ সশস্ত্র পন্থায় পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনীকে দিয়ে নিরস্ত্র জনগণকে হটিয়ে দেওয়া হয়েছে। আন্দোলনের মানে তো হচ্ছে যে একটা গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে। আমরা তো এখন পরাধীন না যে ব্রিটিশদের সাথে আমার অস্ত্র নিয়ে লড়াই করতে হবে। আমাদের নিজ দেশের লোকরাই তো আমাদেরকে শোষণ করছে। অতএব জনগণকে সাথে নিয়ে এই আন্দোলনটা শান্তিপূর্ণভাবে এগিয়ে নিতে হবে। ব্যর্থতার প্রশ্ন হচ্ছে কে কীভাবে এটাকে দেখে। আমি আন্দোলন ব্যর্থ এটা মনে করি না, কিন্তু এটাও সত্য যে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয় নাই। কিন্তু মাথায় রাখতে হবে যে একটা ফ্যাসিবাদী রাষ্ট্র, একটা ফ্যাসিবাদী সরকার, তার সরে যাবার যে গ্রামার আছে, ব্যাকরণ আছে, এটার নিজস্ব সময় আছে, মাধ্যম আছে। অতএব আমাদেরকে ধৈর্যের সাথে আন্দোলনের কৌশলকে পর্যালোচনা যেমন করতে হবে, নতুন করে কৌশল প্রণয়নও করতে হবে। দুটোর মধ্য দিয়ে আমরা আশাবাদী যে এই আন্দোলনটা আবার নতুনভাবে বেগবান হবে। আপনি কি মনে করেন যে আপনাদের আন্দোলনে কোনো ভুল ছিল? এটা তো সাবজেক্টিভ ব্যাপার। আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছেন, এটা বিএনপিকে বলতে হবে যে যারা যুগপৎ আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদের শরিক দলরা, তাদের পর্যালোচনাতে কি এসছে, যে তারা কি ফিল করছে যে এই আন্দোলনের সফলতা ব্যর্থতার জায়গা কোথায়। একটা বিষয় হচ্ছে যে আমাদের মতামত আমরা দিয়েছি যে আমরা একটা নতুন, মানে কম্পারেটিভলি ছোট দল, কিন্তু আমরা মনে করি যে আন্দোলনে যে জনসম্পৃক্ততার দরকার ছিল সেটা হয়েছিল। আমাদের আহ্বানে জনগণ সাড়া দিয়েছে, সেই অর্থে আন্দোলনটা সফল। কিন্তু আওয়ামী লীগ সরকারকে তো ক্ষমতাচ্যুত করা যায় নাই। সেটা কেন যায় নাই সেই পর্যালোচনা যুগপৎ আন্দোলনে থাকা সবার সাথে মিলে আলোচনা করি এই কৌশলটাকে বিশ্লেষণ করতে হবে এবং পথ বের করতে হবে।